সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী শিক্ষক, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাস পদ্ধতিতে আমি আবারও তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা কবির পরিচয় সম্পর্কে জেনে নেব। কবি শামসুর রহমান 1929 সালে 24শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা কবির জন্ম হচ্ছে 1929 সালে 24শে অক্টোবর ঢাকা। 1929 সালের 24শে অক্টোবর ঢাকায়। পরে তার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার রামপুরা থানার পাড়াতলী গ্রাম। কবির পৈতৃক নিবাস নরসিংদী জেলার রামপুরা থানার পাড়াতলী গ্রাম। নরসিংদী জেলার রামপুরা থানার পাড়াতলী গ্রাম। তার পিতা মোখলেসুর রহমান চৌধুরী ও মাতা আমেনা খাতুন। তিনি 1945 সালে ঢাকার পঙ্গুজ স্কুল থেকে মেট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। কবি শামসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। প্রথিতযশা কবি পেশা হিসাবে তিনি গ্রহণ করেছিলেন। পেশা হচ্ছে সাংবাদিকতা। তো বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনে প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। এই প্রথিতযশা কবি শামসুর রহমান তার কবিতার মাধ্যমে নাগরিকের জীবনের যে প্রত্যাশাগুলো আছে, হতাশাগুলো আছে, বেদনাগুলো আছে, সেগুলো তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। তার কবিতায় আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। বর্তমানে আধুনিক যে যুগ, সেই আধুনিক যুগের যে বাস্তবতা, যে নাগরিকদের কর্মচঞ্চলতা, চলাফেরা, সেগুলো তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার কবিতার মাধ্যমে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় উপাদানে শহরকেন্দ্রিক। এই কবি শামসুর রহমান তার কবিতার মধ্যে যে উপমাগুলো তিনি প্রয়োগ করেছেন, তুলে ধরেছেন, সেগুলো হচ্ছে প্রকৃতি থেকে, সকল কিছুই প্রকৃতির উপর থেকে নেওয়া। আর হচ্ছে উপাদান যেগুলো একটা জিনিস তৈরি করতে গেলে, যেমন আমরা যদি এই বিল্ডিংটা যা তৈরি করতে গেলে বিল্ডিং এর কি কিছু উপাদান আছে, যেমন রড, সিমেন্ট, ইট, বালি, তেমনি একটি কবিতা লিখতে গেলেও সেই কবিতায় নাগরিকের তার যে জীবনের চালচলন, তার যে আচরণ, তার যে হতাশা, তার যে বেদনা, সুখ, আনন্দ, সকল কিছু নিখুঁতভাবে উপস্থাপন করতে হয়। তার প্রধান কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম দুঃসময়ের মুখোমুখি। কবির প্রধান কাব্যগ্রন্থগুলো প্রধান কাব্যগ্রন্থ
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটি, রৌদ্র করটি, রৌদ্র করটিতে, ইত্যাদি ইত্যাদি। তো বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, ভোগ তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হাত মানব হৃদয়ে নিবদ্ধ সাজাই, ইত্যাদি। তারও অনেক কাব্যগ্রন্থ আছে। এছাড়া তিনি কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতাও লিখেছেন। শামসুর রহমান তার এই অনন্য অসাধারণ কবি প্রতিভার জন্য, কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার সম্মাননায় ভূষিত হন। তাহলে কবি পুরস্কার সমূহ বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, 21 পদক ও অন্যান্য সম্মাননায় ভূষিত হন। এই প্রথিতযশা কবি শামসুর রহমান 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। তাহলে কবি মৃত্যু 2006 সালের 17 আগস্ট, 2006 সালের 17 আগস্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কবির পরিচয় সম্পর্কে অবগত হলাম। এখন আমরা মূল কবিতায় চলে যাব, মূল আলোচনায় চলে যাব। তাই বলেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। কবি এখানে এই পংক্তিগুলোর মাধ্যমে, এই কথাগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এক অনন্য অনুভব সম্পন্ন অধিকারের নাম হচ্ছে স্বাধীনতা, যা সহজলভ্য ও সহজ প্রাপ্য নয়। এই স্বাধীনতা কিন্তু আমরা যে স্বাধীন হয়েছি, স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছি, সেটা কিন্তু আমরা সহজেই আয়ত্ত করতে পারিনি, অল্প সময়ে আয়ত্ত করতে পারিনি। সেটা অনেকটা সময় পেরিয়ে যেতে হয়েছে, অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা বিনিময়ে কিন্তু আজকে আমরা পেয়েছি আজকে আমাদের এই স্বাধীনতা। এর জন্য আমাদেরকে কি করতে হয়েছে? অনেক রক্ত দিতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো এদের স্বাধীনতার জন্য অনেকবার খান্ডব দাহন, যেমন মহাভারতে যে বর্ণিত আছে খান্ডব। খান্ডব হচ্ছে বন যা ভীষণ অগ্নিকাণ্ডে পুড়িয়ে ধ্বংস করে দেয়, সবকিছু সাধার করে দেওয়া হয়েছে। এই রক্তগঙ্গা দেখেছে বাংলাদেশ এই স্বাধীনতার সময়, স্বাধীনতাকে তার নিজের আয়ত্ত করতে গিয়ে, পরাভূত করতে গিয়ে বারবার পাকিস্তানি দানব বাহিনী আমাদের স্বাধীনতাকে হরণ করেছে। এই কতবার রক্তগঙ্গায় আসতে হয়েছে আমাদের এই বীর বাঙালিদেরকে। এদের স্বাধীনতা অর্জন করেই ক্ষান্ত হবে এদেশের মানুষ, সেই পাকিস্তানি শত্রুদের সেনাদের পরাভূত করে তাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে নিবৃত হতে চায়। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী। এইখানে কবি যে পংক্তিটার মাধ্যমে যে কথাগুলো বোঝাতে চেয়েছেন সেটা অনেক কষ্টের, অনেক বেদনার। তো এই অপরিমিত যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা লাভ করা যায়, এই জন্য আমাদের দেশের নারীদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়েছিল। স্বাধীনতার পক্ষের লোক ছিল সাকিনা বিবি,
আর হরিদাসীর স্বামী দুজনেই মুক্তিযুদ্ধে গিয়ে সেই পাকিস্তানি বর্বর সেনাদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে। ফলে সহায় সম্বল সম্ভ্রম হারিয়ে এই কপালে ভেঙেছে ছকিনা বিবি, আর স্বামী হারিয়ে শীতির সিঁদুর মুছে গেছে হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্গেল দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। এইখানে কবি স্বাধীনতা যে আসবে, সেই স্বাধীনতা আসার যে পূর্ব লক্ষণগুলো, সেই পূর্ব লক্ষণগুলো কবি তার এই চরণগুলির মাধ্যমে তুলে ধরেছেন। সে পাকিস্তানি হানাদার বাহিনী, বর্বর হানাদার বাহিনীরা জলপাই রঙের ট্যাঙ্কে দানবের মতো চিৎকার করতে করতে আমাদের এই শহরে ঢুকে পড়েছিল। কামারের গোলা তার অগ্নিকাণ্ডে শহরকে পরিণত করেছিল একটা ধ্বংসস্তূপে। গোলা আর অগ্নিকাণ্ডে শহরকে পরিণত হতে হলো ধ্বংসস্তূপের একটা লীলাক্ষেত্র। আর নির্বিচারে হত্যা ধ্বংসযজ্ঞে উজাড় হলো বস্তি আর ছাত্রাবাস। রিকুয়েলস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। এইখানে কবি স্বাধীনতা আসার অপেক্ষায় যে পাকিস্তানি হানাদারদের যে বর্বর চিত্র, সেই চিত্র তুলে ধরেছেন। শহরে গণহত্যা ধ্বংসের পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনী ছড়িয়ে পড়েছিল গ্রামগঞ্জে, গ্রামের আনাচে কানাচে। সেই স্বয়ংক্রিয় রাইফেল আর মেশিন গানের অবিরাম গুলি বর্ষণ চলত যেখানে। এই হত্যা আর লুটপাটের পর পুড়িয়ে ছাই করে দেওয়া হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝে শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তো এই স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর ভয়ঙ্কর বিভৎস নির্যাতন অত্যাচার চালিয়েছিল। পাড়ার পর পাড়ায় গণহত্যা চালিয়েছিল, বাস্তুভিটা গুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই প্রভুর বিধ্বস্ত ভিটায় দাঁড়িয়ে একটা যুদ্ধে একটা কুকুর কেবল একটানা আর্তনাদ করে যাচ্ছিল। তো এই হানাদারদের নিষ্ঠুর হাত থেকে বেঁচে যাওয়া অবশ শিশু পিতামাতার লাশের উপর হামাগুড়ি দেওয়ার দৃশ্য ভীষণ বেদনাদায়ক। কবি সেই কথাটি এখানে বোঝাতে চেয়েছেন। স্বাধীনতা তোমার জন্য তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবশ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার আসতে হবে রক্ত গঙ্গায়। স্বাধীনতা তোমার আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নে সূর্যের আলোর ঝিলিক, বাতাসে লড়ছে চুল। কবি এইখানে এই স্বদেশের স্বাধীনতা ওই অপরূপ আনন্দ অনুভব করার যে অপেক্ষার মাঝে আছে চলার একটা শক্তি। সেই শক্তি ভয়সের ভারে থুরথুরে বুড়ো কি করে আছেন, বসে আছেন। সবকিছু হারিয়ে, তার ঘর ভারী, আত্মীয় স্বজন আপনজন যা কিছু ছিল সবকিছু হারিয়ে উদাস হয়ে তার ঘরের দাওয়ার বারান্দায় বসে আছেন, অপেক্ষা করছেন কখন সেই স্বাধীনতা শব্দটি শুনতে পাবেন। তার চোখের নিচে অপরাহ্ন দুর্বল ঝিলে সূর্যের আলোর ঝিলে। অপরাহ্ন বলতে সাধারণত আমরা বিকেলবেলা সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ার সময় সূর্যের যে আলোর যে তেজ থাকে, কিরণটা থাকে, সেটা স্বাভাবিকভাবে একটু ক্ষীণ, একটু নিস্তেজ। তো সেই বয়সের ভারে যে লোকটি বুড়ো হয়ে গেছে, তার চোখের আলোটাও যেন ঠিক তদ্রুপ সে দৃষ্টি প্রসারিত হচ্ছে না ঠিকভাবে, যেন চোখের আলোটা কমে এসেছে বয়সের ভার। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে ধগ্ধ করে। তাই স্বাধীনতা আর জন্য মোল্লাবাড়ির বিধবার মতো অগুণ
হয়ে গেছে। মুক্তিযুদ্ধে তাদের সহায় সম্বল, স্বামী, সন্তান সবকিছু হারিয়ে, তারা হারিয়েছে বাড়িঘর, হারিয়েছে স্বামী, সন্তান, ভাই বোন, বাবা মা। আছে শুধু পুরা ঘরে পুরা খুঁটিগুলো যেন দাঁড়িয়ে আছে, সেই পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীদের ধ্বংসলীলা যজ্ঞ হয়ে দাঁড়িয়ে আছে পুরা খুঁটিগুলো যেন। তো নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে নিজের যে নরবরে অবস্থাটা, সেই অবস্থা ঘোষণা করছে কিভাবে হবে ঘর, কিভাবে চলবে জীবন। এই ভাবনার সাথে তার মনে হয়তো উকি দেয় সেই স্বাধীনতার স্বপ্ন, যে স্বাধীনতার জন্য আজকে তাকে নিঃস্ব হতে হয়েছে, সহায় সম্বলহীন হতে হয়েছে। সেই স্বাধীনতার কথা ভেবে তার হৃদয়ের গুণে যেন একটা হাসি ফুটে ওঠে। তো এই ভাবনার সাথে তার মনে উকি দেয় স্বাধীনতা কথাটি। সেই স্বপ্ন পূরণ হলেই যেন তার সেই যে হারিয়ে যাওয়ার যে স্বপ্নগুলো, সেই হারিয়ে যাওয়াগুলো যেন পূরণ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আজকে আমি তোমাদের সামনে কবিতা আংশিক আলোচনা করলাম। তো বাকি যে অংশটুকু থেকে গেল, সেই অংশটুকু আমি আবারও পরবর্তী কোনো এক সময়